দুপুরের মেনুতে যদি পছন্দের মাছ থাকে তাহলে সেটা রান্না যেমনই হোক খেতে ভালো লাগবে না এমনটা হতে পারে না। আজ বানিয়েছিলাম কালো জিরে পোস্ত বাটা। বাটা মাছ আমার এমনিতেই ভালো লাগে, তার উপরে এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপি তৈরির জন্য মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ গুঁড়ো তিনটে মাছে আমি বেশ ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দেব। এদিকে একটা বাটিতে মশলার জন্য 1 চামচ কালো সরষে, 1 চামচ পোস্ত আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এটা একটু শুকনো করে গুঁড়ো করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 4-5 টুকরো আদা। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর প্যানে তেল গরম করে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে বেশ লালচে করে 2 পিঠই ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপর এর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা বেশ খানিকক্ষণ ধরে নাড়তে থাকতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকতে হবে। মশলা দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। বেশ ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে কষাতে থাকতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলা একসাথে করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছটা দিয়েও বেশ খানিকক্ষণ ধরে মশলার সাথে একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ বলা ভুল হলো, 2 মিনিট মতো এভাবে রান্না করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট বাটির 1.5 বাটি জল দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলার সাথে জলটা মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা প্রায় হয়ে এসেছে। মাছটা একটু উল্টে পাল্টে একটু সাইড করে দিতে হবে যাতে মশলা এক জায়গায় থেকে না যায়। মাছটা বেশ কিছুক্ষণ ধরে এভাবে ফুটতে থাকলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরষের তেল। ব্যাস, মাছ হয়ে গেছে খাওয়ার জন্য রেডি। দুপুরের লাঞ্চে যদি এমন একটা মাছের রেসিপি থাকে তাহলে আমার মনে হয় না খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে। আজকের দুপুরের লাঞ্চটা পুরো জমে গিয়েছিল। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুল করো না। আর সাথে ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবে।